হচ্ছে ছাতকের দোলাবাজারের একটি রাস্তা। সেই রাস্তার ব্রিজের রাস্তার মুখে ব্রিজ। এই ব্রিজটা অনেক সাধনার পরে সম্পন্ন হয়েছে। এখন গতকাল থেকে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে, তারপরও ব্রিজের মুখের আগে এবং পিছে সেটা পাকাকরণের কাজ বাকি রয়েছে, যার ফলে এই বৃষ্টির কারণে অনেকটা অসুবিধা হচ্ছে। তবে ব্রিজটা যেহেতু চালু হয়েছে সেটাও হয়ে যাবে। আমার মনে হয় ব্রিজের পাশে এখান থেকে এখানে একটি গার্ডওয়ালের প্রয়োজন রয়েছে, এবং ব্রিজটার দুই পাশে গার্ডওয়াল না দিয়ে যদি ব্রিজের এই রাস্তাটি পাকাকরণ করা হয় তাহলে এটা টিকবে না। তা আমরা কথা বলবো এখানে যারা মানুষ আছেন তাদের সাথে। আমরা এই মুহূর্তে ছাতকের দোলাবাজারের রাস্তার মুখে যে ব্রিজ আছে সেই ব্রিজ নিয়ে আছি। এর আগেও আমরা বেশ কয়েকটি ভিডিও আপনাদেরকে দিয়েছি এখান থেকে। এই ব্রিজ নিয়ে অনেকভাবে আলোচনা সমালোচনা হয়েছে, অনেকভাবে অনেক ঝামেলাও হয়েছে, এলাকার মানুষের মধ্যে বিভিন্নভাবে ঝামেলাও দেখা গেছে, কিন্তু অবশেষে এই ব্রিজটি সম্পন্ন হয়েছে এবং গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে স্বাভাবিক হলেও এখানকার যে ব্রিজের যে মুখটা আছে সেখানে মাটি ভরাটের কাজ করা হয়েছে এবং গাড়িগুলো চলছে, কিন্তু রিক্সে চলতেছে, এখানে কাদা হয়ে গেছে। তো সেটা পাকা করতে হলে হয়তো সময় লাগবে। সময় অনুযায়ী তারা হয়তো এটা পাকাকরণ করে দেবেন, আমরা এটা দাবি রাখছি। পাশাপাশি আপনারা একটু দেখাও, আমাকে দাও। আপনারা দেখেন যে যেখান থেকে এই ব্রিজটি আমরা শুরু করলাম, এটি হচ্ছে সিলেট সুনামগঞ্জ সড়ক। আপনারা দেখেন এই হচ্ছে সিলেট সুনামগঞ্জ সড়ক এবং এটা হচ্ছে জালালপুর এলাকা। জালালপুর থেকে যে দোলাবাজারের রাস্তা গেছে, এই ব্রিজের পাশ থেকে সিলেট থেকে আসতে হাতের বাম দিকে যে রাস্তাটি গেছে এটি হচ্ছে সেই রাস্তা। এই যে এটা হচ্ছে সেই রাস্তা। তো সেই রাস্তাতেই কিন্তু আমরা আছি। আমার সাথে আছেন যিনি আজকে আপনাদের সবার পরিচিত মুখ, আহমদ আলী ভাই। আমরা ওনার কাছ থেকে পরে দু একটি কথা শুনবো। তার আগে আমরা একটু নিচে যাই, নিচে চালক বা এই ব্যবসায়ী যারা আছেন তাদের কাছ থেকে জানবো যে আসলে তারা কতটুকু সন্তুষ্টি লাভ করছেন যে আলোচিত সমালোচিত যে ব্রিজটি এই জালালপুরের, সেই ব্রিজটি পাওয়ার পরে বা গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে কাল থেকে হয়েছে, কিন্তু আসলে কবে থেকে হয়েছে তাদের সাথে কথা বলে জানা যাবে। তবে এখন এখানে গাড়ি চলাচলের খুব ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। দেখেন রিক্সে গাড়িগুলো চলছে। তা আমার মনে হয় দ্রুত যদি এটাও সমাধান করে দেওয়া যেত তাহলে হয়তো মানুষগুলো আরও খুশি হতেন। আমরাজ ভাই, রাস্তা হইলে আমার তাড়াতাড়ি বাড়ি যাইতে পারবো। হ্যাঁ, রাস্তা তো হয়েছে, আপনারা দেখেন। এমরাজ, সম্ভবত এমরাজ। হ্যাঁ এমরাজ, থ্যাংক ইউ এমরাজ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সাথে থাকার জন্য। সম্ভবত আপনার দোকান রয়েছে শরীফ ইলেকট্রনিক্স, লামাখাজি। আমি যেটা বলেছিলাম শুরুতে যে এখান থেকে এই জায়গায় পর্যন্ত সামান্য এই জায়গাটা একটু বাড়িয়ে দেওয়া হতো তাহলে হয়তো এই মাটিগুলো টিকে যেত। এই যে সরকারের এত বড় একটা বরাদ্দ, হ্যাঁ, এই যে এখানে একটা গার্ডওয়াল হলে ভালো হয়। এই যে এই সামান্য জায়গাটা যদি তারা কোনোভাবে এটাকে হালকা করে এই জায়গাতে নিয়ে আসতেন তাহলে এই ঝুঁকিটা থাকতো না। এখন কিন্তু এই সামান্য জায়গার জন্য অনেক বড় ঝুঁকি থেকে যায়। তাই দাবি করব যারা দায়িত্বশীল আছেন রাস্তা কাজের কমপ্লিট করার আগে যদি এটা মাথায় রাখেন তাহলে অনেকটা ভালো হবে। এবং এই পাশেও কিন্তু মনে হয় গার্ডওয়াল দেওয়ার দরকার। গার্ডওয়াল ছাড়া চলাফেরা অনেক অসুবিধা হবে, আমি এটা মনে করছি। আপনারা যারা আছেন আপনারা একটু দেখেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন। আর ভিডিওটি যারা শেয়ার করে, এমরাজ ভাই আছেন, আপনি শেয়ার করেন ভিডিওটি, ভালো লাগবে। আপনার এলাকা অনেকেই দেখবেন, কমেন্ট করবেন। আমার মনে হয় এখান থেকে ছোট্ট একটি গার্ডওয়ালের প্রয়োজন এই কর্নার পর্যন্ত। এই যে একটা সাইনবোর্ড পালানো আছে এখান থেকে, এই যে এখান থেকে এখানে একটি সাইনবোর্ড অনুযায়ী একটা গার্ডওয়াল প্রয়োজন। তো এটা আমরা তুলে দিচ্ছি। ঐতিহ্যবাহী সেই দোলাবাজারের ব্রিজ যেটা আছে সেই ব্রিজের অবস্থা এবং পরিস্থিতি, এই দুই পাশে কিন্তু গার্ডওয়ালের প্রয়োজন। এই যে এখানেও কিন্তু গার্ডওয়ালের প্রয়োজন। আমরা এটাও মনে করছি যে এখানে গার্ডওয়াল ছাড়া কিন্তু এটা টিকানো যাবে না। এই যে দুর্ভোগ, তারা কখনো দুর্ভোগ থেকে মুক্তি পাবেন না। তাই এই জায়গাতেও কিন্তু একটি গার্ডওয়ালের প্রয়োজন। এখান থেকে এখান পর্যন্ত এই যে গাড়িগুলো এখন স্বাভাবিকভাবে চলাচল করলেও তাদের চলাচলে অনেক অসুবিধা দেখা দিয়েছে। এই যে রাস্তার অবস্থা খুবই খারাপ, দুদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার ফলে রাস্তার বেহাল অবস্থা দেখা দিয়েছে। এদিকে যদি গার্ডওয়াল না হয় এখানে রাস্তা পাকা করেও কোনো লাভ হবে না। এখান থেকে গার্ডওয়াল দিয়ে, ব্রিজের দুই পাশে গার্ডওয়াল দিয়ে যেই অবশিষ্ট কাঁচা জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু পাকা করে দিতে হবে, নয়তোবা এই এলাকার মানুষের ভোগান্তির শেষ থাকবে না, ভোগান্তিতে থাকতে হবে তারা এভাবেই।
এমরাজ ভাই আছেন, MF TV যারা অফিসিয়াল যারা আছেন অসংখ্য ধন্যবাদ, আপনারা একটু শেয়ার করেন। আমরা আছি আপনাদের সাথে। আর দ্রুত যদি রাস্তাটা করে দেওয়া হয় তাহলে হয়তো মানুষ আর একটু খুশি হতেন। আতিক মিয়া অসংখ্য ধন্যবাদ। আপনি আসেন, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনি বালা আসুন তো হুজুর, কোনটা খোয়া যাও কা বালা লাগে হুজুর এটু নিয়ে যাও কা। কতদিন পরে ব্রিজ হইল এবং এখন কিলা লাগে রাফারা? আমি তো ফেসবুকে দেখলাম 1.5 বছরে উদ্বোধন হয়েছে। 1.5 বছরে? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি। খুব খুশি নি? আল্লাহ দিন এখান তো ঘুরাইছো। আচ্ছা আর বসুন। আচ্ছা 1.5 বছর উদ্বোধন হয়েছে। উদ্বোধন তো হয়েছে না মনে হয় এখনো, উদ্বোধন অনুষ্ঠান হয়েছে না তো মনে হয়। গাড়ি কোনদিন তাই চলেন বা মুরব্বী? খালি থেকে চলেননি? আচ্ছা আচ্ছা, যাই হোক। ভাই সাহেবের বাড়ি নি ইবা কই যাইতা? যাইতাম ভাই, আইসে যাবো থাকি। আপনারা কি তো ও রাস্তা যাইনি? ও রাস্তা যাই। আগেও যাইতা নি? হয় এখন কিছু খুশি হয়েছেন নি ব্রিজ হওয়ায়? মোটামুটি ঠিক আছে, বাট আরো তো হয়েছে বাকি। কিতা বাকি সম্পূর্ণ রইছে? হইলে তো ওজন বড় টরাট হয়েছে, এটা সম্পূর্ণ হইলে তো সুন্দর হয়ে যায়। এটা গাডওয়াল লাগবো নি? গাডওয়াল হইলে তো সবচেয়ে ভালো, হেভি হইলো নে। গাডওয়াল না হইলে তো আটকিত নাই মাটি। জি না, ও সাইড গাডওয়াল লাগবো না? গাডওয়াল লাগবে, বাট এত হেভি করলে তো আর কোনো জবাব হইতো না, বুঝুন। আসলে গাডওয়াল ছাড়া কিন্তু এটা টিকানো যাবে না, গাডওয়ালের প্রয়োজন। আমরা মনে করি গাডওয়ালের প্রয়োজন, এই দুই পাশে গাডওয়ালের প্রয়োজন। যারা এই এলাকার আছেন আপনারা দেখে আনন্দিত হলেন যে কি দাওয়া, আপনারা দেখে আনন্দিত হলেন যে এই ব্রিজটা অবশেষে চালু হয়েছে এবং দীর্ঘ 1.5 বছর, অনেকে বলছেন যে 1.5 বছর পরে ব্রিজটা চালু হয়েছে এবং গাড়ি চলাচল স্বাভাবিক আছে। তবে রাস্তার আগ এবং পিচ, ব্রিজের আগ এবং পিচ খুবই খারাপ অবস্থা। যাত্রীরা হেঁটে হেঁটে যেতে হচ্ছে এবং অনেক কাদা হয়ে গেছে দুদিনের বৃষ্টিতে, এবং মোটামুটি বৃষ্টি হচ্ছে। তো আমরা মনে করি এখানে আগে রাস্তার দুই পাশ ফাঁকা করতে হলে গার্ডওয়াল করার দরকার। গার্ডওয়াল ছাড়া এটা আসলে টিকবে না, তারা একদম নিরাপদ থাকতে পারবেন না, রাস্তাতে আরাম করতে পারবেন না। তাই যারা আছেন একটু আমাদের সাথে থাকেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন, অবশ্যই আমরা আশা করছি। তো এটা হচ্ছে জালালপুর পয়েন্ট না, জালালপুর বাজার পয়েন্ট, এটাই হচ্ছে জালালপুর বাজার বা পয়েন্ট এলাকা ধরে নিতে পারেন আপনারা। এই যে সিলেট সুনামগঞ্জ সড়ক, এই সড়ক থেকে যে ব্রিজটা বৃহত্তর বড়াঢুকা বা দুলার বাজারের যে রোডটা আছে, সেই রোডের ব্রিজ নিয়ে অনেক কথা, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আমরা সেই বিষয়গুলো ড্রাইভার নিয়ে নাকি না কিতা অবস্থা? আপনারা ব্রিজ চালু হয়েছে কোনদিন থাকি? চালু হইছে ফরুদ্দিন মানতন। কেমন খালি থাকি না ফরুদ্দিন চালু হইছে। ফাঁকা হইতে হইলে আর গাডওয়ালের দরকার নেই নাকি? তা না ওই গাড়ওয়ালা দরকার, নাইলে তো ব্রিজ আমি দিব বাইঙ্গা ফুরি দিব। মানে মাটি ভাঙা পড়ো ব্রিজ। হয় হয় আচ্ছা, ব্রিজের সাইডে দিয়ে বলক দিতে হইব, বলক না দিলে মাটি টিকাইতে পারতো না। আরো সমস্যা লাগে যাবো না নি? জি আচ্ছা, যাই হোক আসলে এটা আমরাই বলছি যে কাজটা যেহেতু হয়েছে, ব্রিজটা হয়েছে, এই দুই পাশে যদি গার্ডওয়াল দেওয়া না হয় তাহলে তারা অনেকটা বিপদে পড়বেন, অনেকটা সমস্যায় পড়ে যাবেন। মাটি নেমে যাবে, ভেঙে যাবে, দুই পাশ অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা, আবার ভোগান্তির আশঙ্কা তার থেকেই থাকে। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই ভিডিওটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকে জালালপুর পয়েন্ট না বাজার হয় এটা চাচা? পয়েন্ট নি, জালালপুর কোনো বাজার নাই, ও পয়েন্ট। এটা হলে পয়েন্ট, বাজার হইলে তো মাছ উঠলো না। মাছ উঠে নিবা খালি সবজি নি, তো মাছ এখন আনুকা খালি সবজি নিয়ে কিতা করতাম আনছে? চলে নি মোটামুটি সামান্য চলে? হ্যাঁ, মারা মাছ মনে উঠে না নি? আচ্ছা আচ্ছা, তো ব্রিজ হয়েছে তো মানুষ খুশি নি এখন? খাম শেষ নি না রইছে? সাইড কিতা বাউন্ডারি হইব নি না গার্ডওয়াল হইব নি? গার্ডওয়াল না দিলে তো সাইড ভাঙ্গা পড়ে যাব। হ্যাঁ, এটা গার্ডওয়াল হইতে হইব, ভাঙ্গা পড়ে যাব না নি? যাই হোক, সাইড ওয়াল যদি গার্ডওয়াল না হয় তাহলে সাইডে দিয়ে মাটি থাকবে না, ভেঙে পড়ে যাবে। এটা হচ্ছে জালালপুর পয়েন্ট। আর বাজারও ধরে নিতে পারেন, একসময় বাজার হয়ে যাবে নাকি দাঁড়াবো? তোমার কাপড়েরও শর্ট মনে করে আজকে? ঠিক আছে, যাই হোক। অবর্ত না, ও বুদ্ধিমানের কাম করছে রব, ও ফেঁকাদি চালাই লাগে। যাই হোক, এটা হচ্ছে জালালপুর পয়েন্ট। আসলে এই সময় এটা একটা বাজার হয়ে যাবে বা হয়ে যাচ্ছে, যেহেতু হোসাইডে বাজার আসেনি, মাছও ছুটেনি, মাছ উঠে না মার্কেট।
ওই বা আসতে আছে না নি যাই হোক ও সাইডে মার্কেট হয়েছে নয়া হয়েছে এটা তো মাছও ছুটছে না এখন তরকারিও নাই এমনি মার্কেট আচ্ছা আচ্ছা বিকালি টাইম বেশি বিকালের টাইমে বেশি হয়নি তো মাছ আর নিলতাম মাছ নাইনি ব্যবসায়ী খাও না ব্যবসা এটা গাঁৱে গাঁৱে এই জ্বর বাজার কোন দিন কারণ বাজার দারুণ বাজার কারণ বাজার তো আজকে গেছে আর শনিবারে আজকে চলেননি শনিবারে আর কি বারে শনিবারে আর বুধবারে আজকে বুধবার তো যাই হোক দর্শক আমরা একটু ধারণ বাজারে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখেন আজকের দোলার বাজারের রাস্তা যেটা আছে আমরা সেটা আপনাদেরকে তুলে দিচ্ছি এবং দোলার বাজারের রাস্তার মুখের যে দোকানপাট আছে বা পয়েন্ট আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা প্রবাস থেকে অনেকেই দেখেছেন বা দেখার চেষ্টা করেছিলেন বা জানার চেষ্টা করেছিলেন দোলাবাজার ব্রিজ নিয়ে অনেক দিন থেকে ভোগান্তিতে ছিলেন এই এলাকার বা এই জনপদের মানুষ হয়তো ভোগান্তির শেষের দিকে তারা এসেছেন যদিও ব্রিজটা চালু হয়েছে 2-3 দিন থেকে কিন্তু ব্রিজের দুই পাশে যে মাটি ভরাট রয়েছে এখানে বিশাল একটি গার্ডওয়ালের প্রয়োজন গার্ডওয়াল না দিয়ে যদি এভাবে পাকা করা হয় তাহলে সেই ভোগান্তিতে থাকতে হবে এই এলাকার মানুষকে। তো আমরা যারা আছি অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে আপনারা দেখেন আয়ু আমরা সরাসরি আপনাদের কাছে এই ভিডিওটি লাইভে উপস্থাপন করলাম এই জালালপুর পয়েন্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম আমাদের আজকের এই ভিডিওটি যারা দেখছেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন কিছু কইতে হয়নি হয়। তো প্রিয় দর্শক আপনাদের সাথে আমরা সিলেটের ম্যাগাজিন টিভি নিয়ে সরাসরি দুই এক কথা কইছেন বেটায় বেটা কইলে উত্তরে কইতে পারছেন না ঠিক আছে সামনে বাজার আছে ফিরপুর বাজার আছে সামনে সামনে নি এটা কি বার হয় বাজার এটা শুক্রবারে আর কি বারে হয় মঙ্গলবার আর শুক্রবার বীরপুর বাজার ফিরপুর বাজার আচ্ছা আর এবার হলে দারুণ এ বাজার বাদে আছে এ বাদে আছে দুলার বাজার আচ্ছা দুলার বাজার 30 বার আর কি বারে হয় বুধবারে এই তো আর বুধবারে নেই দুই দিন একলো কই নি হ্যাঁ বৃহস্পতিবারে নানি দুলার বাজার রবিবারে আর রবিবারে আচ্ছা যাক যাই হোক মুখ থাকলে বেড়াছাড়া লাগবো মুখ না তারা লাগলো অন্য হয় হয় বাইঙ্গন কত বা এই দেখো কাইলো 50 টাকা আছিল আর ইটা 40 হন বেড়া দাম কমায়া কইতা চলেন না নি বেটা কত কমায়া কইতা না বেটা তো দাম কম দেখি আর ও চাচাই অনু কইলা 40 টাকা কালকে দেখছি 50 টাকা করি আমার কাছে ভিডিও আছে আমি লাইভ করছি কালকে কদু কত করি পিস 30 টাকাও আছে আর শশা 40 টাকা আর নাগামরিচ ও ওটা কিতা ওইটা কাঁচামরিচ নি আমি আর নাগামরিচ মনে কয় হ্যাঁ 60 টাকা কেজি যাই হোক মোটামুটি তরকারি পালা আছে বেটার দোকানও নাকি যাবো চলেননি আপনার খাম চলেননি কইতে কাস্টমার কই না আপনি নিজেও কাস্টমার নিজেও কাস্টমার। যাই হোক ঐতিহ্যবাহী দোলার বাজারের এই এলাকাটা আমরা আপনাদের কাছে আজকে উপস্থাপন করলাম সিলেটের ম্যাগাজিন টিভিতে কি তারা মাজন ও মাজন ও ভাই আও শুনে যাও ওরা তুমি ভালো আছো নি ও ভাই দেও ভাই তোমার বেশি কষ্ট ও ভাই আও না তুমি ভালো আছো নি কোনটা বাড়ি তোমার আইলি তোলা আইলকারি এটা আলি তোলা আইলকারি সমানু ব্যবসা চলেননি তুমি কিতা কিতা বেছো সকলটা কিতা গরু ছাগল মুরু কিতা মিলেনি গরু ছাগল মিলেনি মিললে কই তো বাড়িতে গেলে কিতা বাড়িতে লইছনি আচ্ছা রে বল তোমার নাম কিতা কাউসার আজকে বিক্রি হইছে নি হ্যাঁ খাইতেই বালাই না বাদ ভালো ভালো হইছে না নি ঠিক আছে ভালো হইছে খাইতে কি। যাই হোক প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে ওই জামজোর তো এখন তো 1 বাই রাস্তার মুখ যদি খাজ না হয় তো 1 বাই থাকবো রাস্তা না কিদা ও যে দেখো রাস্তা 1 বাই হয়ে গেছে এখন কারণ তো ওই লোক দুই সাইড বড়া নাই এলাই গাড়ি যাইতে পারে না এক সাইডের গাড়ি আইয়া আনলে আর গাড়ি আর সাইডের গাড়ি যায় দেখা না নি ও দেখো এটা বিয়ান নি মাল বিয়ান নি কোনো আইতো দিরাই জিয়াপুর ও বিয়ার মালও যার রবু কত বড়াইতে বিয়া করতে আর কত বড়াইতে বিয়া করিয়া মালুল নিরা হ্যাঁ কপাল বালা আর তোরা দামান দর না কি দারো তুমি বিয়া করলিস নি পয়সা আচ্ছা নি যাই হোক
আর ভালো লাগেন না নি আইও। যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা সরাসরি আপনাদেরকে সাসাবা লাইন দেবো, গাড়ি উড়ি যাম কেন কেন করুন অবস্থা কেন ও রাস্তার লাগি আজা গরিব না তারা ধনী হয়ে যাবা উদ্দেশ্য হয়। তো যাই হোক প্রিয় দর্শক, এখানে পয়েন্টে কয়েকটি হোটেল মোটেল আছে যারা গ্রামের মানুষরা বসে সময় পার করেন। আর এখানে একটি পয়েন্ট রয়েছে, বিশাল একটি পয়েন্ট, সেই পয়েন্টের অবস্থা এবং পরিস্থিতি আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। এক পাশের গাড়ি আসলে আরেক পাশের গাড়ি যায় না, আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সরাসরি আপনারা লাইভ দেখতে পারবেন। আমাদের ভিডিওগুলো বাস্তব ভিডিওগুলো আমরা বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিওটি সিলেটের সাতকের দুলার বাজারের রাস্তার মুখ, যেটা জালালপুরে অবস্থিত, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। জালালপুরের অবস্থা এবং পরিস্থিতি এই মুহূর্তে কি, সেই বিষয়টি আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। কারণ এটা এই কারণে করছি, প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারা দীর্ঘদিন থেকে জানেন যে এই এলাকার মানুষ যারা ছিলেন বা যারা আছেন তারা দীর্ঘদিন থেকে জানেন এই ব্রিজ নিয়ে অনেক ঝামেলা হয়েছে। দীর্ঘদিন এই ব্রিজটা পড়ে আছিল এবং আমরাও বেশ কিছু লাইভ দিয়েছি। অবশেষে ব্রিজটা হয়েছে, কিন্তু ব্রিজের যে দুই পাশে কিন্তু গার্ডওয়াল ছাড়া ঠিকানো যাবে না। এটা যখন পাকাকরণ করা হবে আমার মনে হয় আগে গার্ডওয়াল দেওয়ার দরকার। জানি না আপনাদের তালিকায় গার্ডওয়াল আছে কিনা, তবে আমরা যেটা দেখছি বা আমরা যেটা বুঝতে পারলাম সেটা আমরা বলে গেলাম। আপনারা হয়তো দায়িত্বশীলরা এই বিষয়টা মাথায় নেবেন। আর যারা এই এলাকার আছেন বা যারা এই রাস্তার দায়িত্বে আছেন, আপনারা এই বিষয়টি মাথায় রেখে এখান থেকে গার্ডওয়াল না দিলে কিন্তু এই রাস্তাটির এই ব্রিজের পাশ ঠিকানো যাবে না। দুই পাশেই কোনো সাইড দিয়ে একটু কম এবং কোনো সাইড দিয়ে একটু বেশি এই গার্ডওয়ালের জরুরি প্রয়োজন। তো আজকের এই জালালপুর এলাকার এই ভিডিওটি আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করেছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এখান থেকে যে গাড়িগুলো যাচ্ছে আপনারা জানেন দুলার বাজারে অনেক গাড়ি চলে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। পাশাপাশি এই যে দেখেন গাড়িগুলো, মালভর্তি গাড়িগুলো আসছে অনেক রিক্সে। তো আগের চাইতে কিছুটা আরাম হয়েছে, কিন্তু কিতা করতে হয় সাইড করতে হয়নি। MF টিভি ভাই, আপনি জায়গা তাকে আমি আসছি, আমার বাড়ির পাশে আসেন, আমরা দাঁড়াতে যাব, তো এই জন্য একটু দ্রুত আসতে হবে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। রেদওয়ান ভাই এসেছেন এবং যারা আসছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। শাহাদাত আলী খান, এই যে গাড়িগুলো চলছে যেভাবে অনেক কষ্টে অনেক রিক্সে, যেহেতু ব্রিজ হয়েছে সেটারও এই কষ্টের অবসানও হবে। আমরা আশা করছি দ্রুত এর একটি সমাধান আসবে, সেটা আমাদের বিশ্বাস। সরাসরি আপনারা দেখেন আমাদের আজকের এই লাইভটি। ভাই ভালো আসুনি, আরামে যাই রায় তখন, আচ্ছা বসো না। যাই হোক, কষ্ট গেলে আখতা কি তো বহুত আরাম আছে, আখতা কি আরাম হয়েছে না নি? কিতা হো কিতা হইতো, কিতা দরকার আরামর হইতো? কষ্ট কইরা যাইরা ওগুলো আপনারা দেখুন নানি না, আমি না দেখলাম না, আর কেউ হইছে, আর কে দেখতো? আর তো আর দেখতো যারা বুলসুত মারা গাইলাই না তারা, বেচারা অত বড় বেটা গাইলাই গিলা দিন। হ্যাঁ, খারাপ খারাপ, আসলেও খারাপ, আসলেও খারাপ। আর মারে আঙ্গাইছিল তিনবার আঙ্গা করছো, বাচ্চা গুণ আনি। যাই হোক, এই যে দেখেন গাড়িগুলো কিভাবে যাচ্ছে আপনারা দেখেন, কাদা মাটি সব মিলিয়ে আসলে একটা অশান্তির মধ্যে। এই যে দেখেন গাড়িগুলো যেতে অনেক অসুবিধা হচ্ছে, এটা আটকে যাবে বোধ হয়। যাই হোক, গেছে, দেখছেন কি কষ্ট। এই ব্রিজটা নিয়ে কত কথাবার্তা হয়েছে। আর এই বেগের মধ্যে কি আছে, এটার মধ্যে কি ভাই? ও হুজুর, এটার মধ্যে কি ভিতরে? ও হুজুর, ভিতরে কি দাবা লড়েনি? আমার কাছে লাগের রো কিছু লেয়া যাই নাকি তুমি? বিলাই না কিতা বিলাই? এই না বইলা পড়ে যাবে না রাস্তা ন কেউ তুই খাও খুয়াই এনে ওয়া নাই হওয়া খাও
Inicial, fine, fine. Ani? Lama ফড়বা ইনতাকি হ্যাঁ যাই হোক আপনারা দেখেন কিতারও বৈসাব ফাওয়া কোনো ফেক লাগি যাব দেখি আর মারাত্মক রাস্তার এই অবস্থা। যাই হোক আগ থেকে অনেক ভালো আছেন তারা, অনেক সাধনার পরে ব্রিজটা পেয়েছেন। এখন শুধু এই রাস্তাটা একটু যাতে কাজ হয়ে গেলেই তাদের হয়ে যায়। আমরা সেটাই কিন্তু আশা করছি আপনাদের কাছে, যে আপনাদের সকলের সহযোগিতা এবং শেয়ারের মাধ্যমে দায়িত্বশীলরা যেতে এটা দেখেন এবং একটু কাজ করে দেন তাদের, যাতে এই এলাকার মানুষ একটু আরামে চলতে পারেন। অনেক কষ্ট করেছেন তারা, অনেক কষ্টের পর এই ব্রিজটা তারা পেয়েছেন। আলী শাহ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। রেদওয়ান ভাই আছেন থাকেন। আর আজকের এই গ্রামের সুন্দর পরিবেশ, যেটা সাতক থানার এই রাস্তাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেকের চলাচলে অনেক অসুবিধা হচ্ছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এই যে ভাঙ্গা ব্রিজটা দীর্ঘদিন ছিল এটা ভাঙ্গা অবস্থায়, এবং অনেক কষ্ট হয়েছে এই এলাকার বা এই জনপদের মানুষের বা চালক যারা আছেন তারা। অবশেষে ব্রিজটা হলেও এখনও ভোগান্তির শেষ নেই। রাস্তার মুখ দুই পাশের মুখটা যে কবে হবে, এই যে গার্ডওয়ালটা বা মাটি বরার দিয়ে এটা পাকা করে কবে দেওয়া হবে, এটা আসলে কেউ বলতে পারছে না। ভাইসা কিচ্ছু কইতানি খোয়ার তো আছে অবশ্যই, কারণ রাস্তা তো অবস্থা খারাপ। এটা ঠিক করে যত দ্রুত দেওয়া হয় তাইলে আমাদের এলাকার লাগে উন্নত হইব। মানে দ্রুত দিলে অনেক ভালো হইব। মানুষের কষ্ট অবশ্যই যেটা তো অবস্থা খারাপ, বুঝছেন? ওখানে যাবে। যে অবশ্যই। ধন্যবাদ। তো যাই হোক আসলে কষ্টের শেষটাই, মানুষের কষ্টটা শেষ হচ্ছে না। আমরা এই বিষয়টি সাতকের ব্রিজটা স্বাভাবিক হয়েছে, মানুষের চলাচলও স্বাভাবিক রয়েছে। আমরা এই বিষয়টি আপনাদের কাছে আজকে উপস্থাপন করলাম সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। তাছাড়া এই যে পয়েন্টটা একটু বড় করে না দিলে গাড়িগুলো টার্নিং নিয়ে ঢুকতেও অনেক অসুবিধা হবে, অনেক রিস্ক হবে। তা আমরা চাই এই ব্রিজ এবং এই পয়েন্টটা যেন সুন্দর করে দেওয়া হয়। ব্রিজের দুই পাশে যেন গার্ডওয়াল দিয়ে এটাকে বরাট করে দেওয়া হয়, যাতে স্বাভাবিকভাবে মানুষ চলাচল করতে পারেন। সেই বিষয়টি যে মাথায় রেখে কিন্তু এই ব্রিজের যে রাস্তা পাকা ব্রিজের দুই পাশে সেটা করতে হবে। গার্ডওয়ালের খুবই জরুরি প্রয়োজন। আলী ভাই কী করছেন? তো যাই হোক আলী শাহ এবং আমাদের যারা আছেন এই যে দেখেন, এরপরও কিন্তু মিনিটে কিন্তু জ্যাম লেগে যায়। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি। আলী শাহ ভাই আছেন, আপনারা তো অবশ্যই আমাদের সাথে আছেন এবং দেখছেন সিলেটের ম্যাগাজিন টিভির আজকের ভিডিও সরাসরি। আমরা মানুষের কল্যাণে মানুষের জন্য কাজ করি। এই যে দেখেন গাড়িগুলো সরাসরি ঢুকে যাচ্ছে এই রোড দিয়ে, কারণ এটা একদম জগন্নাথপুর যাওয়া যায়, বড়াটুকা, জগন্নাথপুর, দুলার বাজার এবং জালালপুরের এই জায়গায়। আপনারা দেখেন এই জায়গায় মার্কেট হয়েছে, তাদের এই মার্কেটটা এখানে আছে। মোটামুটি মাছ পাওয়া যায় না, দারন্দে বাজার আছে পার্শ্ববর্তী। তা আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা যারা আছেন এটা একটু শেয়ার করবেন। জালালপুরের ব্রিজের অবস্থা স্বাভাবিক হয়েছে, কিছু কাজ বাকি আছে, সেটা যেন দ্রুত করা হয় সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। তাছাড়া জালালপুরের বাজার হয়েছে, এখানে মার্কেট, এখানে মার্কেট হলেও মাছের বাজার নাই, মাছ নাই না নি, এখানে মার্কেট হলেও কিন্তু মাছ নাই। আমরা সেটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে এখানে মার্কেট হয়েছে কিন্তু মাছ তরকারি নেই, মাছ তরকারির বাজার নেই, কিন্তু সব ধরনের জিনিসপত্র আছে, চাল ডাল বা বড় বড় পাইকারি দোকান আছে। এই অবস্থা। তো আমরা এই অবস্থার মধ্যে আমরা শেষ করে নিচ্ছি আমাদের এই মুহূর্তের লাইভটি। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী লাইভগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। এখানে একটি মসজিদ রয়েছে এক পার্শ্ববর্তী, আপনারা দেখেন এই মসজিদটি। মোটামুটি এই এলাকার কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। সুন্দর একটি মসজিদ, ছোট একটি কালপার দিয়ে মুসল্লিরা যাতায়াত করেন, পুকুর রয়েছে। সব মিলিয়ে আমাদের আজকের এই ভিডিওটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। দেখা হবে, কথা হবে, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এক নজরে জালালপুর আমরা দেখিয়ে দিলাম।
তো যারা আছেন আবার লাইভে আসবেন, আমরা যাচ্ছি দারণদের বাজারে, দেখি একটি লাইভ দেওয়া যায় কিনা।